এই মেয়েটির বোনের বিয়ের দিন সে অনেক কান্না করছিল, কারণ সে ছোট থেকে স্বপ্ন দেখতো যে সারা জীবন বোনের সঙ্গে কাটাবে। কিন্তু এখন বোন অন্য কারো ঘরে চলে যাবে, আর এখন সে অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে চিন্তা করে যে এভাবে হোক বোনের দেওয়ারের সঙ্গে বিয়ে করবে। পরের দিন মেয়েটি সে একটি প্ল্যান তৈরি করে। মেয়েটির বোন গাড়ির উপর গিয়ে শুয়ে পড়ে আর জোরে জোরে চিল্লাতে থাকে, আরে আমাকে ধাক্কা মেরে আমার হাত ভেঙে ফেলেছে। আর তখনই চিৎকার শুনে মেয়েটির বোন আর তার হাজবেন্ড ওখানে দৌড়ে আসে। মেয়েটি তখন নাটক করে কান্না করতে করতে বলে, দিদি তোমার দেওয়ার আমাকে ধাক্কা মেরে দিয়েছে, এখন আমার সমস্ত জায়গায় ব্যথা করছে। ছেলেটি সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি বলে তোমাকে এটার ক্ষতিপূরণ দিতে হবে। অবশেষে ছেলেটি মেয়েটিকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। ছেলেটা তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? মেয়েটি তাকে সোজাসুজি বলে দেয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটি শুনে তো ছেলেটা চমকে ওঠে। ওই সময় ছেলেটিও তাকে পছন্দ করে ফেলে এবং হ্যাঁ বলে দেয়। বিয়ের সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি খুশিতে লাফিয়ে ওঠে। ছেলেটি মনে করে হয়তো সে তাকে মন থেকে ভালোবাসে, আর বলে প্রথমে দিদির সাথে দেখা করে আসি। রাতে মেয়েটি খুশি হয়ে বোনের পা ধরে বলে, এবার তো আমরা একসাথে থাকতে পারবো। ওই দিনের পর থেকে মেয়েটির আর কোনো কাজ করতে হয় না, আর প্রতিদিন তার জামাইবাবু তার অ্যাকাউন্টে $20 লক্ষ ট্রান্সফার করে দিত। সে ভাবতে লাগে যে তার জীবন হয়তো এভাবে কেটে যাবে, কিন্তু একদিন নেমে আসে বিপর্যয়। সে জানতে পারে তার জামাইবাবু তার এক্সের সঙ্গে দেখা করতে গেছে। ওই শয়তান মহিলাটি তার বোনকে জানানোর জন্য মেসেজ করতে থাকে এবং সে রাগের মাথায় তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয়। এবং মেয়েটি তার বোনকে জিজ্ঞেস করে, তুই কি আমার সঙ্গে যাবি? মেয়েটি কিছু না ভেবে ব্যাগ গুছাতে শুরু করে দেয়। তখনই তার হাজবেন্ড রুমে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি ডিভোর্স কেন নিচ্ছ? আর তখনই তাকে কিস করে। আর যখনই সে জানতে পারে ভুল তার ভাইয়ের, ভিডিওটা দেখে তার ভাই ভাবে সে আমার বিজনেস পার্টনার ছিল। সত্যিটা জানার পর দুই ভাই তাদের স্ত্রীদের মানাতে যায়।